আমরা এখন কিছু সূত্রাবলী দেখব শান্ত সেটের উপাদান সংখ্যা নিয়ে। শান্ত সেট আমরা আগে শিখেছি, শান্ত সেট হচ্ছে কি ফাইনাইট সেট, যেটা সীমা আছে, কোনো অসীম না। সেটা যেরকম আমরা একটা যদি ধরি a ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5, 6, এটা একটা সেট। এটা যেটা আমরা জানি এটা কতগুলো উপাদান আছে, এটা হচ্ছে আমাদের এখানে উপাদান সংখ্যা হচ্ছে আমাদের এই সেটের উপাদান সংখ্যা সমান সমান হবে কত 1, 2, 3, 4, 5, 6, 6টা। যেহেতু অসীম না, আমরা জানি এখানে উপাদান সংখ্যা 6টা আছে। আর সেটের উপাদান সংখ্যাকে আমরা উপস্থাপন করে থাকি এরকমভাবে, একটা n লিখব, তারপর আমরা ব্র্যাকেটের মধ্যে সেটের নামটা লিখব। তো এখানে n অফ a ইকুয়ালস টু 6, এটাকে পড়া হয় n অফ a, মানে সেট a এর সংখ্যা কতগুলো উপাদান সংখ্যা আছে সেটা উপস্থাপন করা হয় এইভাবে। তো এখন আমরা আরেকটা দেখি, যেমন a একটা সেট ধরলাম, আরেকটা সেট a সমান সমান হচ্ছে 1, 2, 3, আর b সমান ধরলাম 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 7, এই দুইটা সেট ধরলাম। তাহলে আমাদের বলতে পারি n অফ a প্লাস n অফ b সমান কত। এখানে আছে n অফ a হচ্ছে কত 1, 2, 3 প্লাস, আর b আছে কত 1, 2, 3, 4, 5 সমান হচ্ছে 8। তো এখন যদি লক্ষ্য করি n অফ a আর n অফ b দুইটা সংখ্যাগুলোকে আমরা আলাদা গুণে যোগ করেছি। তো এখন যদি বলা হয় n অফ a ইউনিয়ন b, a এবং এই a ইউনিয়ন b, তাহলে কি হবে? এখানে a ইউনিয়ন b কত হবে? a ইউনিয়ন b হবে সমান হচ্ছে এখানে 1, 2, 3, এখানে 3 একটা আছে, এটা আমরা ধরবো না, কারণ কমনটা আমরা একটা ধরবো। 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আছে 7, a ইউনিয়ন b আমাদের 7 হবে। এখানে দেখা যাচ্ছে n অফ a আর n অফ b দুটো যোগ করলে হয় 8, কিন্তু a ইউনিয়ন b যোগ করলে হয়, এটা সংখ্যা যোগ হয় 7, কারণ হচ্ছে কমন জিনিসটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তো আমরা বলতে পারি যে a ইউনিয়ন b, এটাকে আমরা লিখতে পারি n অফ a ইউনিয়ন b সমান n অফ a এর যা সংখ্যা সব নেব, n অফ b এর যা সংখ্যা সব নেব, এখান থেকে বিয়োগ করে দিব দুইটার মধ্যে কমন যে সংখ্যাগুলো আছে সেগুলো, মানে n অফ a ইন্টারসেকশন b, কারণ a ইন্টারসেকশন b দিয়ে আমরা কমন সংখ্যাগুলো নিয়ে আসি, কারণ একই সংখ্যা দুইবার নেওয়া হয়েছে দেখে কমন সংখ্যাগুলো আবার বিয়োগ করে দিলাম। তো এটা আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, n অফ a ইউনিয়ন b সমান n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b। তো একইভাবে আমরা যদি n অফ a ইন্টারসেকশন b বের করতে যাই, তাহলে কি হবে? a ইন্টারসেকশন b হচ্ছে n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইউনিয়ন b, বা এখান থেকে আমাদের ফর্মুলা যেখানে যে কোনোটার মান, অন্যগুলোর মান যদি দেওয়া থাকে যে কোনোটার মান আমরা বের করে নিতে পারবো এখান থেকে। তো এগুলো বিভিন্ন অঙ্কে কাজে লাগে। তো এখন আরেকটা যদি সেট দেখি, যেমন যদি সূত্র এরকম হয় a b c তিনটি শান্ত সেট, তাহলে n অফ a ইউনিয়ন b ইউনিয়ন c এটা আমাদের বের করতে হবে। এটা বের করতে হলে আমাদের কী করতে হবে? আমাদের এই সূত্রটা কেমনে হবে? আমাদের যেটা করতে হবে আগে n অফ a n অফ b n অফ a প্লাস n অফ b প্লাস n অফ c নিতে হবে। এর সাথে আমাদের নিয়ে নিতে হবে এই তিনটার ইন্টারসেকশন পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে নেব, n অফ a প্লাস b, n অফ ইন্টারসেকশন a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c, এইখান থেকে আমরা নিয়ে নিলাম। তিনটার মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমরা যোগ করে দিছি, কারণ বারবার যদি আমরা বিয়োগ করে দিই, কারণ এখান থেকে আমরা এখন বিয়োগ করে দেব কি? বিয়োগ করে দেব n অফ a ইন্টারসেকশন b প্লাস n অফ b ইন্টারসেকশন c প্লাস n অফ c ইন্টারসেকশন a।
তো এই সবগুলোকে আমরা বিয়োগ করে দিলাম এখান থেকে। তার জন্য আমাদের এক্সট্রা যেটা করতে হয়েছে, এই এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তিনটার যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, যেহেতু এটা বারবার বিয়োগ হয়ে যাবে এখান থেকে, সেহেতু এটাকে আমরা যোগ করে দিয়েছি। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কগুলো করতে পারি। এরকম যদি কোনো কিছু অঙ্ক আসে আমাদের, সেই অঙ্কগুলো করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপরে একটা এই রিলেটেড একটা অঙ্ক দেখার চেষ্টা করব।